70% শিখে হয়েছিল। হ্যাঁ, গতকালকে আমরা দেখিয়েছিলাম খুবই সহজ ওয়েতে, সহজ পদ্ধতিতে কায়দা, অনেক নিয়ম কানুন বা তাজভিদ যেটাই বলি, অনেক কায়দা কানুনের মার পেছে না পড়ে সহজ সরল পদ্ধতিতে আমরা এমন পাঁচটা কায়দা বা এমন পাঁচটা রুলস আমরা উপস্থাপনা করব, যেগুলো কেউ যদি এই শুধু এই পাঁচটা নিয়ম বা এই পাঁচটা এই কায়দা যদি মনে রাখে আর সেগুলো অ্যাপ্লাই করে যদি সে কোরআন পড়ে, সে পুরা কোরআনের 100% সে বুঝে যাবে। পুরা কোরআনের যত তাজবিদ আছে এই সবগুলোর 100% মাত্র এই পাঁচ ছয়টা কায়দার ভিতরে আমরা নিয়ে এসেছি। আর এই পাঁচ ছয়টা কায়দা অনেক সহজ, যেটা গতকালকে আমি ক্লাসে তিনটা কায়দা উপস্থাপনা করেছি। তিনটা নিয়মের ভিতরে বা তিনটা কায়দার ভিতরে প্রায় 70% চলে আসছে। আজকে আবার একটু সামারি করি না, যেহেতু আজকে নতুন অনেকজন আসছেন। গতকালকে আছেন সম্ভবত দুইজন শুধু, দুই তিনজন। আজকে নতুন আছেন প্রায় আরো তিনজন। কলকলা। কলকলা যদি কেউ পড়তে পারে, কলকলা। কলকলা কাকে বলে? কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে যখন জজম হয় তখন ধাক্কা মেরে পড়তে হয়। হ্যাঁ, এটার নামে কলকলা। কলকলা অর্থ ধাক্কা মেরে পড়া। এই যে কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে যখন জজম হবে তখন ধাক্কা মেরে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। এই জিনিসটা কেউ যদি বুঝতে পারে, হ্যাঁ, যে কলকলার পাঁচটা হরফ কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফের উপর জজম আসলেই, এই পাঁচটা হরফের উপর জজম আসলে আমি ধাক্কা মেরে পড়বো, তাহলে তার পুরা কোরআনের যত তাজবিদ আছে তার 10% তার অর্জন হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তো কলকলা হলো পুরা তাজবিদের 10%। আমি গতকালকে এটা আবার একটু মানে সংক্ষেপে উপস্থাপনা করতেছি। তো কলকলা অর্থাৎ কফ ত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা মেরে পড়তে হবে। যেমন লাম বা পেশ লুবে, এরকম আরো আছে। এখানে সবগুলো নেই। সিন কফ পেশ সুক, সিন জিম পেশ সুজে। এইভাবে কলকলার যে পাঁচটা হরফ, এই পাঁচটা হরফে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হবে। এই যে এই পাঁচটা হরফে জজম আসলে কলকলা। এতটুকু বুঝতে পারলে আপনার পুরা তাজবিদের 10% হয়ে গেছে। 100%-এর ভিতরে 10% আপনার অর্জন হয়ে গেছে। এ হলো এক নম্বর বিষয়। আর দুই নম্বর আমরা গতকালকে বলেছিলাম ওই যে মাদ নিয়ে, জবরের পরে যদি খালি আলিফ আসে তখন এক আলিফ টান হবে। তা আমরা এটাকে বলেছিলাম এভাবে, আয়াতের মাঝখানে যদি জবরের পরে আলিফ হয়, আয়াতের মাঝখানে পরে আয়াতের মাঝখানে যদি জবরের পরে কি হয়, আলিফ হয়, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আয়াতের মাঝখানে যদি জবরের পরে আলিফ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন এখানে একটা দেখাই, ইয়াকা, এটা কিন্তু আয়াতের মাঝখানে। মাঝখানে বলতে একবার মাঝখানে থাকতে হবে এমনটা না, মানে আয়াতের ভিতরে, শেষ না। মাঝখানটার উদ্দেশ্য মানে শেষ ছাড়া আয়াতের পুরো অংশ জুড়ে যদি থাকে জবরের পরে খালি আলিফ, তখন আপনি এক আলিফ টান দিবেন। ঠিক আছে? এ হলো এক নম্বর কথা। আর যদি দুই জবরের পরে যদি আয়াতের শেষে যদি দুই জবরের পরে আলিফ থাকে, আয়াতের শেষে যদি দুই জবরের পরে আলিফ থাকে, তাহলে তাহলেও কি হবে, এক আলিফ টান হবে। আয়াতের শেষে যদি দুই জবরের পরে আলিফ আসে তখনও কয় আলিফ টান হবে? এক আলিফ টান হবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা গতকালকে পড়েছিলাম আফ ওয়াজা। আবার দেখাচ্ছি আমি এখান থেকে। এই দেখেন, আফ ওয়াজা, দুই জবরের পরে কি আসছে, আলিফ আসছে না? দুই জবরের পরে আলিফ আসছে, তাহলে এক আলিফ টান। কোরআন শরীফে যত মানে শব্দ আছে আয়াতের শেষে, আয়াতের শেষে যদি দুই জবরের পর আপনারা আলিফ দেখেন তাহলে এক আলিফ টান। তো
তো প্রথমে বললাম আয়াতের মাঝখানে যদি জবরের পরে একটা আলিফ থাকে তখন এক আলিফ টান, যেমন ইন্নাহু কানা, এই যে কানা আয়াতের মাঝখানে আসছে এক আলিফ টান। আর আয়াতের শেষে যদি দুই জবরের পরে আলিফ আসে তখন এক আলিফ টান। কথা কি বুঝতে পেরেছেন? এই হলো আপনার একটা কায়দা। এটা তো হলো 10%। এটা পুরা কোরআন শরীফের 10% ব্যবহার হয়েছে, তাজবিদের 10% বলা যায়। আয়াতের মাঝখানে জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ টান, আর আয়াতের শেষে দুই জবরের পরে আলিফ আসলে এক আলিফ টান। এই কায়দাটা যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে আপনাদের 10% হয়ে গেল। আগে ছিল 10%, এখন হলো আরো 10%, কত হলো? 20%। এরপরে হলো জেরের পরে যজমালা ইয়া। জেরের পরে যদি যজমালা ইয়া আসে তখন এক আলিফ টান। তো আমরা এটাকে এভাবে বলি যে জেরের আয়াতের মাঝখানে যদি জেরের পরে যজমালা ইয়া আসে তখন এক আলিফ টান, ঠিক আছে। আয়াতের মাঝখানে জেরের পরে যদি যজমালা ইয়া আসে তখন এক আলিফ টান, এটা ঠিক আছে। কিন্তু আয়াতের শেষে যদি আয়াতের শেষে যদি জেরের পরে যজমালা ইয়া আসে তখন তিন আলিফ টান। বুঝছেন? আয়াতের মাঝখানে জেরের পরে যজমালা ইয়া আসলে এক আলিফ টান, আর আয়াতের শেষে যজমালা ইয়া আসলে কয় আলিফ টান হবে? তিন আলিফ টান হবে। যেমন দেখেন এখানে লাকুম দিনুকুম, এই যে দিনুকুম, জেরের পরে যজমালা ইয়া আসছে আয়াতের মাঝখানে এক আলিফ টান দিবেন। আর এখানে দেখেন ওয়ালিয়াদিন, আয়াতের শেষে আয়াতের শেষে জেরের পরে যজমালা ইয়া আসছে আয়াতের শেষে, এই জন্য এখানে আপনারা দিবেন তিন আলিফ টান, ওয়ালিয়াদিন। ঠিক আছে? এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার আরো 10% অর্জন হয়ে গেল। এর মানে আপনার হয়ে গেল আরো 10%, 30% হলো। এরপরে 3 নম্বর, এটা হলো 2 নম্বর কায়দার দ্বিতীয় অংশ বললাম। 2 নম্বর স্যার, কায়দার দ্বিতীয় আমার অংশ। একটা কোয়েশ্চেন ছিল। স্যার, জি। স্যার, আয়াতের শেষে বলতে আপনি কি ওই ওয়াকফের শেষে শেষে পৌঁছাচ্ছেন? আয়াতের শেষে বলতে আয়াত, এই যে ওয়ালিয়া দিন, এটা আয়াতের শেষ শব্দ না? আর কি ওই জীবনে একটা পাঠ থাকে দিন, তারপর হ্যাঁ, এই যে আল্লাহ ওয়াক্ফ, যেমন। এই দেখেন সব আয়াতের শেষে এরকম একটা গোল চিহ্ন থাকে। তো এই গোল চিহ্নের আগে যে শব্দটা থাকে সেটাই কি আয়াতের শেষ শব্দ। তো এখানে উদ্দেশ্য এটাই। তো এখানে জেরের পরে যজমালা ইয়া আসছে আয়াতের শেষে, এই জন্য তিন আলিফ টান। বুঝতে পেরেছেন? জি, জি, এটা মানে আমরা একটা ব্যক্তিগত ভাবে আমাদের একটা পদ্ধতি আছে, হ্যাঁ, ওই পদ্ধতি অনুযায়ী আমরা এই সকল পরিভাষা বের করেছি। তো এখানে কিন্তু অন্যরা কিভাবে পড়া জানেন? মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি হয়, আর মধ্যে আরজি হলে তিন আলিফ টেনে পড়তে হয়। এই হলো এত বড় করে পড়ায়। এখন মধ্যে আরজি, হ্যাঁ, মধ্যের হরফের পরে হরফে ওয়াকফ হইলে অনেক কথা চলে আসে না? মধ্যে আরজি একটা পরিভাষা, ওয়াকফ একটা পরিভাষা, অনেক মানে কিছু, এটা অনেকের মাথায় এটা ধরে না। তার সহজ কথা হলো কি, অনেকগুলো আছে। হ্যাঁ, সহজ কথা হলো আয়াতের শেষে জেরের পরে যদি যজমালা ইয়া আসে তখন তিন আলিফ টান দিবেন, ওয়ালিয়াদিন। আর আয়াতের মাঝখানে জেরের পরে যজমালা আসলে এক আলিফ টান, দিন হুকুম, এভাবে। এই হলো আরো 10%। এবারে 3 নম্বর দেখেন, 2 নম্বর কায়দার 3 নম্বর অংশ, পেশের পরে যজমালা ওয়াও। পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টান। তা সেম কথা, আয়াতের মাঝখানে আসলে এক আলিফ টান, আর আয়াতের শেষে যদি আসে তখন হলো তিন আলিফ টান। বুঝছেন? পেশের পরে যদি যজমালা ওয়াওটা আয়াতের আয়াতের মাঝখানে আসে তাহলে দিবেন এক আলিফ টান, আর যদি শেষে আসে তখন দিবেন তিন আলিফ টান। মাঝখানের একটা উদাহরণ দেখাই। আহ এই দেখেন ফালিয়া বুদু, ফালিয়া বুদু, পাইছেন? ফালিয়া বুদু, ডালের পর যজমালা ওয়াও আসছে মাঝখানে, আয়াতের মাঝখানে এক আলিফ টান। আর এখানে দেখেন মাউন, উন, এখানেও কি জেরের পরে পেশের পরে যজমালাও আসছে, কিন্তু কোথায় আসছে? আয়াতের শেষে, এখানে তিন আলিফ টান। এই হলো আরো দশ জি, পার্সেন্ট তো প্রথম অর্থাৎ কলকলাতে পেলাম 10%, আর এখানে যে তিনটা নিয়ম বললাম 2 নম্বর কায়দাতে তিনটা অংশ, এখানে পেলাম 30%। কত হলো? 40%। স্যার, আমি একটা মিস করে গেছি ওই জবরের বেলা। ওই যদি শেষে খালি আলিফ থাকে তাহলে কি করব? জবরের পরে, হ্যাঁ, জবরের ক্ষেত্রে দুইটা কথা বলেছি। আয়াতের মাঝখানে জবরের পরে খালি আলিফ আসলে এক আলিফ টান,
যেমন ইন্না, এই যে আয়াতের মাঝখানে আসছে না, ইন্না, এক আলিফ টান। আর আয়াতের শেষে দুই জবরের পরে যদি আলিফ আসে তখন এক আলিফ, তখন হবে তখন এক আলিফ টান, তিন আলিফ না, তখনও কি এক আলিফ টান। যেমন আফ ওয়াজা, আফ ওয়াজা, এই দেখেন এখানে আফ ওয়াজা, দুই জবরের পরে কি আসছে, আলিফ আসছে। প্রথম কথা হলো আয়াতের মাঝখানে যদি জবরের পরে খালি আলিফ আসে তখন এক আলিফ টান, যেমন এই যে ইদা, জালের পরে খালি আলিফ আসছে। এরকম আরো অনেক উদাহরণ আছে। আর যদি আয়াতের শেষে দুই জবরের পরে আলিফ আসে তখন এক আলিফ টান, যেমন আফ ওয়াজা। এই হলো 10%। বুঝতে পেরেছেন এখন হৃদয় ভাই? আচ্ছা, স্যার, 3 নম্বরটা একটু দেখেন। আমি কনফিউজ আর কি। আচ্ছা, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। এই দেখেন তিন দেখি নম্বর আগে। কায়দাটা, এটা অনেক দেখেন, এটা কিন্তু অনেক চমৎকার। এটা পড়তে পড়তে মানুষের, বুঝছেন ভাই, মুখ দিয়ে ফেনা বের হয়ে যায়। সহজ একেবারে। আমরা গুণনা মূলত হয় 3 কারণে। গুণনা মূলত হয় কয় কারণে বলুন তো ভাইয়া সবাই? 3 কারণে। 3 কারণে। একটা হলো ওয়াজিব গুণনা, আরেকটা হলো মিম সাকিনের পরে গুণনা, আরেকটা হলো নুন সাকিন ও তানভিনের পরে গুণনা। নুন সাকিন ও তানভিনের পরে যে গুণনাটা, ওইটা হচ্ছে কি সবচেয়ে বৃহৎ, সবচেয়ে বড়। এখানে আছে মনে করেন ইকলাব আছে, ইদগাম আছে, ইকফা আছে। ইকফার হরফ আছে 15টা, এরপরে ইকলাবের হরফ আছে একটা বা, আর ইদগামের হরফ আছে 4টা। দুইটাতে গুণ্য হয় না, 4টাতে গুণ্য হয়। কোনো কিছু আপনাদের মুখস্থ করতে হবে না। ইদগম খায় না মাথায় দেয়, বোঝাও লাগবে না, মানে শোনাও লাগবে না। এবার ইকফা, এটা আপনাদের না জানলেও চলবে। এরপরে ইকলাব, এটাও না জানলে চলবে, শুধু একটা টেকনিক মনে রাখবেন। নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিনও, যারা গতকালকে ক্লাস করেছেন তারা এটা সহজে বুঝবেন। নুন সাকিন ও তানভিনের পরে, নুন সাকিন ও তানভিনের পরে হামজা হা, আইন হা, গইন খ, র, লাম, এই 8টা হরফ। নুন সাকিন ও তানভিনের পরে এই 8টা হরফ ব্যতীত যত হরফ আছে সবগুলোতে গুণনা হবে। নুন সাকিন ও তানভিনের পরে এই 8টা হরফ ব্যতীত যত হরফ আছে সবগুলোতে কি হবে, গুণনা হবে। গুণনা। কথা বুঝছেন? নুন সাকিন ও তানভিনের পরে এই 8টা হরফ ব্যতীত যত হরফ আছে সবগুলোতে গুণ হবে, এছাড়া কোনোটাতে গুণ হবে না। হামজা, হা, গইন, হামজা, আপনারা হা। এখন শুধু মুখস্থ রাখবেন এটাই। হামজা হা, আইন হা, গইন খ, র, লাম, শুধু এই 8টা আসলে গুণনা করবেন না। নুন সাকিন ও তানভিনের পরে এই 8টা আসলে গুণনা করবেন না। আচ্ছা, নুন সাকিন কাকে বলে সেটা তো আগে জানতে হবে। যজমালা নুনকে নুন সাকিন বলে। যজম কাকে বলে সেটা আবার জানার বিষয়, যারা একেবারে নতুন। হরফের উপর বাঁকা চিহ্নকে যজম। যজম বলে। এটা হলো নুন, হ্যাঁ, এটা হলো যজম। জি। তো যজমালা নুনকে নুন সাকিন বলে। যজমালা নুনকে নুন সাকিন বলে। তানভিন কাকে বলে? দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশ এগুলাকে কি বলে, তানভিন বলে। আচ্ছা, এটা জানেন অনেকে না ভাইয়া, তানভিন নুন সাকিন। তো এটা একটা বৃহৎ একটা কায়দা, নুন সাকিন এবং তানভিনের কায়দাটা। তো কি বললাম, শুধু 8টা হরফ মনে রাখবেন যে এই 8টা হরফ আসলেই গুণনা হবে না, এই ছাড়া যত হরফ আছে সবগুলোতে গুণনা হবে। বুঝছেন? না বুঝলে বলবেন। জি, জি। এখন দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি আপনারা এই কথাটা বুঝেন তাহলে এখন আপনারা নিজেরাই পড়তে পারবেন। দেখে একটা, এখানে দেখেন কি লিখেছে। এই যে এখানে একটা আমরা এখানে এখানে একটা নুন সাকিন না, নুন সাকিন না এটা? জি, জি। নুন হ্যাঁ, নুন, সাকিন, মান। যজমালা নুন। এখন নুন সাকিনের পরবর্তী হরফটা কি একজন বলেন তো? ইয়া। ইয়া। তা আমরা ওই ওই 8টা হরফের ভিতরে কোন হরফ ইয়া? হামজা হা, আইন হা, গইন খ, র, লাম? না, না। না। না, তাহলে কি করতে হবে? না। গুণনা করতে হবে। গুণনা গুণনা করতে কিভাবে হবে। করব? জি, গুণনা কিভাবে করে? এইভাবে, মাই ইয়াশা, মাই, মাই, এভাবে ধরে রাখার নাম গুণনা। গুণনা উচ্চারিত হয় নাকের পাশে এখানে থেকে। মতো টান মতো করে নাকি? এই যে, এটা একটু প্র্যাকটিস করতে হবে যারা পারে তাদের থেকে। আপনার মানে কোন জায়গায় গুণ্য হবে, কি কারণে হবে না, কি কারণে হবে, এই জিনিসটা আপনার সমাধান হয়ে গেছে। এখন গুণনাটা কিভাবে করতে হয় সেটা আপনি কারো থেকে শিখতে হবে। ঠিক আছে? বুঝছেন? গুণনার যে সাউন্ডটা, উচ্চারণটা, সেটা একটু প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনার মানে জি, কোন হরফের পরে গুণ্য হবে, কোন হরফের পরে গুণ্য হবে না, ওই গুণনার নাম কি, এগুলো অনেক মানে অনেক বড় একটা ঝামেলার ব্যাপার না। আপনি এখন মানে জানেন এখানে গুণনাটা হবে,
নুন সাকিনের পরে ওই 8টা হরফ ব্যতীত ইয়া আসছে, মানে গুণনা হবে। এখন গুণনাটা কিভাবে হবে সেটা আপনি না জানলে যারা পারে তাদের থেকে একটু শুনে নেবেন, আপনার ক্লিয়ার। তা আপনার কাজটা অনেক আগায় গেল না আগের থেকে? আগে তো আমাদের জানতে হতো কোন হরফের পরে কি আসলে গুণনা হবে, কি আসলে গুণনা হবে না। এতটুকু তো অনেকে বুঝতে পারে না যে আমরা যে সকল কায়দা কানুন পড়াই, এই রকমের যেমন এই যে এখানে যে মানে যে কারণে এখানে গুণনা হয়েছে সেটার কায়দাটা অনেক বৃহৎ। বলা হয় কি, আহ বলা হয়ে থাকে নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া ওয়াও মিম নুন আসে তাহলে গুণনা করে পড়তে হয়, এটাকে বলে ইদগামে বা গুণনা। আমরা এখানে কিছুই বলবো না, শুধু বলবো কি নুন সাকিনের পরে ইয়া, নুন সাকিনের পরে ওই যে নুন সাকিন অথবা তানবিনের পরে ওই 8টা হরফ ব্যতীত যত হরফ আসবে সবগুলোতে গুণ হবে। এখন গুণনার সাউন্ডটা আপনি যারা যারা পারে তাদের থেকে শিখে নেবেন ইনশাল্লাহ। বুঝছেন? জি। আচ্ছা। মাইয়াশা। তো যাক, এখানে যেটা বললাম এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার আরো 30%। এর আরো বিস্তারিত আছে। আফওয়ান, আমি জি জি, বলেন বলেন। ওই যে কি বললেন গুণের কথাটা জাইনে নেওয়ার জন্য, মানে ওইটা কি জানতে হবে? মানে গুণনার সাউন্ডটা, গুণনার উচ্চারণটা কিভাবে করতে হবে এটা যারা পারে তাদের থেকে শিখতে হবে। কিন্তু আমরা মানে এতটুকু এটার বলতে, আবার সাউন্ড কি? জি জি। মানে গুণার সাউন্ডটাই মানে কিরকম এটা? আপনি আচ্ছা। একটু করে দিলে জি দিলে জি, তো আমরা অবশ্যই। মানে বুঝতে পারি। গুন্না তো গুন্না কয়েক রকম আছে, একটা হলো ইকলাব গুন্না, ইকফা গুন্না, ইদগামে বা গুন্না। এগুলো হলো পরিভাষা। তো এক একটার এক এক রকম গুন্না। যেমন এইটা হলো ইদগামে বা গুন্না, এটা সাউন্ড হবে কেমন, মাইয়াশা। এরপরে এটা হলো বিমা ইমাইন, এটা ইদগামে বা গুন্না, এটা হবে আবার বিমা ইমাইন। এখানে সবগুলো মনে করেন ইদগামে বা গুন্নার উদাহরণ দিয়েছে। এছাড়া ইকফা গুন্না আছে, যেটা পূর্বে গিয়েছে, পূর্বে ইকফার হরফগুলো গিয়েছে, সামনে আসবে। মানে এগুলো একটু মানে বিস্তারিত একটু বলতে হবে, হ্যাঁ, এগুলোর জন্য একটু লং সময় প্রয়োজন। কিন্তু আপনারা এতটুকু তো বুঝতেছেন যে এই হরফগুলো ব্যতীত অন্যান্য হরফ আসলে গুণনা হবে, আর এই 8টা হরফ আসলে গুণ হবে না। এটা একবারে সহজ একটা পাঠ। এখন গুণনার সাউন্ড আপনি একটু শিখে নেবেন কষ্ট করে, গুণনার হ্যাঁ, গুণার উচ্চারণটা। সাউন্ডটা মানে এক রকমই হবে গুণার জি জি। সাউন্ডটা। মানে ওটা হ্যাঁ। কি আপনার হরফের উপর নির্ভর করে না? মানে এক হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ হবে, ওই মাখরাজ অনুযায়ী এক একটা গুণা এক রকম সাউন্ড চলে আসবে। জি জি, ওইটা আমরা ইনশাল্লাহ আমাদের ওই যে কোর্সে আমরা এটা শিখাবো ইনশাল্লাহ। এখানে মানে একবারে সবগুলো বলতে গেলে অনেক সময় দরকার, মানে এটা অনেক সময় লাগবে, কমপক্ষে তো 5 ঘন্টা লাগবেই যদি একবারে সবগুলো ভেঙে ভেঙে হাতে কলমে বুঝাই। কিন্তু পাঁচ না, ঘন্টা তো ইনশাল্লাহ আপনারাও দিতে যেটুকু পারবেন পারি। না, না? কিন্তু আপনাদেরকে আমি এতটুকু জি। মানে আত্মবিশ্বাস করাতে চাই। আপনি মানে অনেক মানে তাজভিদ যে বলে, তাজভিদ বিষয়টা কত, অনেক কিছু, এত কিছু না আসলে, অনেক কম বিষয়। বুঝছেন? একেবারে সহজ জিনিস। বুঝতে পেরেছেন? অনেকে যে মানে অনেকে শিখে না, জি। তাজভিদের মার প্যাসে পড়ে কত রকম নাম গতকালকে আপনাদেরকে বলেছিলাম। জি জি, বুঝতে পারছি। জি। আচ্ছা। এটা কিন্তু আমি গতকালকে বলেছিলাম এই মানে 70%-এর কথা না, এখানে জি 30%, এর আগে গেছে 40%, এই 70% হয়ে গেল। তো আজকে যারা নতুন ছিল তাদের জন্য এটা আবার আমি ইয়ে করলাম, পুনরাবৃত্তি করলাম। কিন্তু নতুনদের ভিতরে অনেকে চলে গেছে, শুধু একজন আছেন, সাকিব ভাই আছে, মুমিন তো কালকে ছিলেন। আচ্ছা। যাক, এখন দেখেন বাকিগুলো, বাকি আরো 2টা কায়দা বাকি ছিল, আমাদের 3টা কায়দা গেল। একটা গেল কলকলা, আরেকটা গেল মাদের, এখন একটা বললাম এই যে নুন সাকিন ও তানবিনের ব্যাপারটা, এ হলো 70%। এখন বাকি আর থাকে কত পার্সেন্ট, 30%। আচ্ছা, ওয়াজিব গুন্না নাম শুনছেন? ওয়াজিব গুন্না, গুন্নার জি। একটা প্রকার হলো ওয়াজিব গুন্না। গুন্না মূলত হয় 3 প্রকার, দেখেন, গুন্না মূলত হয় 3 প্রকার। একটা হলো ওয়াজিব গুন্না, মিম সাকিনের গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। মাত্র নুন সাকিন ও তানবিনের গুন্নাটা আমি আপনাদেরকে বললাম, তো ওইটাতে পেলেন 30%। ঠিক আছে? যেটা বললাম, ওই যে ওই 8টা হরফ ব্যতীত বাকি যত হরফ আছে সবগুলোতে গুন্না হবে। নুন সাকিনের ও তানবিনের গুন্নাটা ওই এই মানে ওই 8টা হরফ ব্যতীত বাকি হরফের ভিতরে ক্ষান্ত, 30% শেষ। আরেকটা হলো ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কখন হয়? হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না হবে। এখন আপনি কোরআনের যত জায়গায় দেখবেন
হরকতের পরে নুনে আর মিমে তাসদিদ, আপনি ওয়াজিব গুণনা করবেন। আর এটা হলো পুরা কোরআনের আরো 10%। বুঝছেন? জি এই কত হলো? 80% কিন্তু শেষ আপনাদের। জি, 70, আগে ছিল 80, 70, এখন হলো আরো 10 20 ওয়াজিব বাকি। গুণনাটা। হরকতের পরে নুনে মিমে তাসদিদ হলে কি ওয়াজিব গুণনা। বুঝছেন? জি এখন আচ্ছা, আপনারা এখন বুঝতে পারেন ওয়াজিব। জি জি। আমরা তো নামাজের ক্ষেত্রে জানি ওয়াজিব, ফরজ, নফল, ঠিক আছে? এটা কিন্তু সেই ওয়াজিব না। নামাজ রোজার যে ক্ষেত্রে যে ওয়াজিব আছে তাহলে না, বিভিন্ন কাজ ওয়াজিব, ফরজ, সুন্নত, নফল, মোস্তাহাব, ওই ওয়াজিব কিন্তু এটা না। হ্যাঁ, এখানে ওয়াজিব তার উদ্দেশ্য মানে এখানে আবশ্যক, গুণাটা করতে করতে করা বাধ্যতামূলক। যেরকম ওয়াজিব ছেড়ে দিলে, যেমন ওই যে বিতের নামাজ পড়াটা ওয়াজিব, যেমন আর কি এশার নামাজের পরে বিতের নামাজটা যদি কেউ ছেড়ে দেয় তার তো গুনাহ হবে না, তার গুনাহ হবে। কিন্তু এখানে যদি আপনি ওয়াজিব গুনাহটা ছেড়ে দেন তাহলে আপনার গুনাহ হবে না। তো এই ওয়াজিব আর এই ওয়াজিব ভিন্ন ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন না? এরপরে দেখেন, এই হলো কত পার্সেন্ট? 80%। জি এরপরে আমরা আছে চিকুন চিহ্ন, মোটা চিহ্ন চিনেন? চিকুন চিহ্ন হলে 3 আলিফ টান, মোটা চিহ্ন জি হলে জি, 4 আলিফ টান। চিনি। যেমন রব্বানা তাকাব্বাল মিন্না, এখানে চিকন চিহ্ন দেওয়া আছে। এই চিকন চিহ্ন দেখলে 3 আলিফ টান। জি। এখন এটার নাম আছে একটা মধ্যে লাজিম, মধ্যে মুনফাসিল। আপনার মধ্যে মুনফাসিল কি এই নামটা জানার দরকারও নেই। মধ্যে মুনফাসিল কখন হয় এটা জানার দরকার নেই। আপনার কাজ কি, হরফের উপরে যদি এরকম চিকন চিহ্নটা দেখেন, যে হরফের উপরে দেখবেন ওই হরফটা টান দিবেন 3 আলিফ। যেমন এখানে আছে কিসের উপরে? নুনের উপরে আছে, নুনটা এখন দিবেন নুন। 3 আলিফ টান। মিন্না, এখানে আলাইনা, এভাবে টান দিবেন। আর যদি মোটা চিহ্ন থাকে তখন কয় আলিফ টান? 4 আলিফ টান। 4। যেমন এই যে, আইসা আইয়াবেকুন ওয়াজাউ ওয়াজাউ, এটা হলো মোটা চিহ্ন, এটা হলো 4 আলিফ টান। চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ। এ হয়ে গেল কত পার্সেন্ট? আরো 10%। তো 90% আপনাদের সামনে আমি 90। পেশ আর করলাম। কোনটা কি? এই যেগুলা বললাম এগুলো হলো পুরা কোরআনের 90% তাজভিদ, আর বাকি থাকে মাত্র 10%। এখন সে 10% কি? সেই 10% বইতে বা যে সকল নিয়ম কানুন লেখা আছে এগুলো আমাদের সেইভাবে শিখতে হবে। বুঝছেন? ওটার জন্য আলাদা কোনো রুলস নেই। যেমন সেই 10%-এর ভিতরে কি কি পড়ে? একটা আছে মধ্যে বদল, মধ্যে লিন, আর একটা আছে ইকলাব। ঠিক আছে, এগুলো আমাদের শিখে নিতে হবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, পরীক্ষায় 100 মার্কের পরীক্ষায় কেউ যদি 90 নাম্বার পায়, সে কি মানে ফার্স্ট হবে নাকি ফেল হবে? পাস নাকি ফেল? সে এ প্লাস। এ প্লাস। A+ হবে, হ্যাঁ, মাশাল্লাহ। এখন আপনারা যদি 100%-এর ভিতরে 90% তাজবিদ আপনারা যদি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনারা কোরআন শরীফের মানে কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আপনারা কি একবার পিছিয়ে থাকবেন নাকি মানে এগিয়ে থাকবেন ইনশাল্লাহ? সব থেকে উপরে এগিয়ে থাকবে এদিকে অবশ্যই। থাকবেন, হ্যাঁ। আর যে 10% এগুলো ছোট ছোটখাটো কিছু কায়দা, যেমন র কখন মোটা করে পড়তে হয়, র কখন চিকন করে পড়তে হয়, লাম কখন মোটা করে পড়তে হয়, লাম কখন চিকন করে পড়তে হয়, এই সূক্ষ্ম সূক্ষ্ম কয়টা কায়দা, এগুলো আপনার এমনি শিখে নিতে হবে আলাদাভাবে, হ্যাঁ, পড়ে পড়ার ভিতরে। আচ্ছা, আশা করি জি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমি যেগুলো টেকনিক গুলো ওই শেয়ার করলাম আমার আপনাদের একটা, কাছে কেমন? জি, জি আমার প্রশ্ন ছিল একটা ওই জি বলেন। ওই আছে না নুন, কেমন আর কি মিমের মতো উচ্চারণ হয় নুন, ওইটা আর হচ্ছে নুন হ্যাঁ হ্যাঁ, যখন বুঝতে ওই পেরেছি আপনাকে, ওই যে উল্টার মতো ওইটাই উচ্চারণ তো, হয়। ওইটা সে 10%-এর ভিতরে পড়ে গেছে। ওইটার নাম হলো ইকলাব। নুন সাকিনের পরে যদি শুধু, হ্যাঁ, নুন সাকিনের পরে যদি, নুন সাকিন ও তানভিনের পরে যদি বা আসে, তখন ওই নুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। আপনি যেহেতু জি প্রশ্নটা করেছেন আপনাকে আমি একটু আর কি, দেখাই দিই না, তাহলে সহজ হবে। জি জি সংক্ষিপ্ত। সংক্ষেপে দেখাই দিই একটা, লিমিট থাকে তো একটু পরে আবার এটা অফ হয়ে যাবে মিটিংটা। আচ্ছা, দেখেন, এখানে দেখেন, এখানে মিম সাকিন, নুন সাকিনের পরে বা আসছে, কি আসছে? বা। বা আসছে। তো মিম মিম নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে এটার নাম হলো ইকলাব। নুন সাকিন ও তানভিনের পরে যদি বা আসে, তাহলে ওই নুন সাকিন ও তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। এখানে তো আছে নুন, এখন আপনার নুনটা হয়ে যাবে মিম। এটা কি আপনি এখন কেমনে শুধুমাত্র পড়বেন? বার জন্য? জি,
এটা কি শুধুমাত্র বার জন্য? যে যে এটা শুধু নুন সাকিন ও তানবিনের পরে বায়ের জন্য। নুন সাকিন আর তানবিন হতে হবে আচ্ছা। এবং এরপরে বা থাকতে হবে। বুঝছেন? এখন আপনি এখানে পড়বেন জি। মিম বা দি, এখানে পড়বেন মাম বাখিলা, এখানে পড়বেন সুম মুম বুকমুন। এখানে তানবিনের পরে বা আসছে, এই জন্য তানবিনটা মিম হয়ে যাবে। সুম মুম বুকমুন। পরেরটা হয়ে যাবে সামি উম বসির, এখানে তানবিন, এই জন্য তানবিনটা মিম হয়ে যাবে সামি উম বসির, এভাবে। আচ্ছা, ওইটাও মানে ওই যে যে 10% আমরা বলি নাই, সে 10%-এর ভিতরে পড়ে গেছে। বুঝছেন? এই আচ্ছা, এটা তাহলে এটা আরেকটা কোরআন একটু। শরীফে কত জায়গায় আছে? যে কোনটা? এই যে নুন সাকিনের বা এই নুন সাকিন বা তানবিনের পরে বা, মানে এই বাটা কত জায়গায় আছে যে মিম আচ্ছা, কত দ্বারা জায়গা আছে পরিবর্তন? এটা আমি একজাক্ট বলতে পারবো না, কিন্তু আমরা যে 90% বললাম, এই 90% বাদে, হ্যাঁ, বাকি 10%-এর ভিতরে এটা মনে করেন কিছু অংশ। আর মানে র মোটা চিকন, লাম মোটা চিকন, মধ্যে লিন, এই যে যেগুলো ছোট ছোট আছে, এই সবগুলো মিলে 10%। মানে অনেক কম না, বেশি না, আচ্ছা, অনেক আরেকটা কম। ওই হচ্ছে ওই নুন সাকিনের ওই নুনের বদলে আর কি, নুন পড়ার বদলে 1900 যেমন আন, আনের হ্যাঁ হ্যাঁ, ওইটা জায়গায় হলো আং, ইকফা গুন্না, ওইটা ইকফা গুন্না। ওইটাও আচ্ছা, 10%-এর মধ্যে। না না, ওইটা ওইটা তো 10%-এর ভিতরে না, তো ওইটা তো ওই যে ওইটা বললাম না, হামজাহা আইনহা গয়েন ফর অলাম, ওই বাদে, এই 8টা এটা হরফ আমি বাদে মিস করছি, বাকি যত হরফ যদি আছে। আবার পড়া। না, এটা আপনি মিস করেন নি তো, আপনি ছিলেন। আরেকবার সম্ভবত আপনার সাথে না, বললে খেয়াল বুঝবেন। ঠিক আছে? ই- ওই 8টা হরফ ব্যতীত নুন সাকিন ও তানবিনের পরে যত হরফ আসবে সবগুলোতে গুণ হবে। তো সেগুলোতে এই ইকফার 15টা হরফ চলে আসছে, যেটা আপনি বলেন আং তুম মি মিং। ঠিক আছে? এগুলো ইকফা গুণ এটা। আপনাদের কাছে যেগুলো বললাম, হ্যাঁ, এই 90% তাজভিদ, আপনি যদি যে কায়দাগুলো বললাম এগুলো আপনি বুঝতে পারলে, অ্যাপ্লাই করতে পারলে, আপনার পুরা তাজভিদের 90% আপনার অর্জন হয়ে গেল। আপনি কোরআন নিজে নিজে পড়তে পারবেন। কিন্তু আপনি তো এখন নিয়ম কানুনগুলো জানেন, এখন এগুলো আপনি একটু কি করে পড়তে হবে, একটু প্র্যাকটিক্যালি একটু পড়তে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি একটু যোগ্য কারো কাছে পড়তে হবে, যারা পারে বুঝে। এরকম যদি আপনি 1 মাস মেহনত করেন, আপনি ইনশাল্লাহ আপনি এই রমজান মাসে নিজে নিজে কোরআন শরীফ পড়ার সক্ষমতা ইনশাল্লাহ আল্লাহর রহমতে অর্জন হয়ে যাবে। তো আমরা মূলত এই ইনশাল্লাহ। কাজটাই করার জন্য, হ্যাঁ, মানে আপনাদের সামনে এই টেকনিকগুলো মানে অ্যাপ্লাই করলাম, বললাম, সবকিছু শেয়ার করলাম। আমাদের এই 1 তারিখ থেকে ইনশাল্লাহ 1 মাস ব্যাপী একটা কোর্স শুরু হবে। সেই কোর্সে আমরা আপনাদেরকে 1 মাস ক্লাস নিব। যদি আপনারা মানে জয়েন করেন, আমাদের এখানে রেজিস্ট্রেশন করেন, তাহলে আমরা 1 মাস ক্লাস নিব। আশা করা যায় আপনাদের মেহনতে, আমাদের মেহনতে, দুইটার সমন্বয় ইনশাল্লাহ আপনারা এই রমজান মাসে নিজে নিজে কোরআন শরীফ পড়তে পারবেন, কোনো বাধা বিপত্তি ছাড়াই, ইনশাআল্লাহ। জি ঠিক আছে? স্যার, তবে আমি একটু ওই আর কি পড়াশোনার বাইরে কোশ্চেন করি। জি, বলেন বলেন। কি স্যার, হচ্ছে আমি রুকিয়া করতে চাচ্ছি, হাফ দিনের ডিটক্স রুকিয়া। তো আমি হচ্ছে আর কি এই কোরআন শরীফ ভালো পড়তে পারি না। তো সূরা বাকারা আমি পড়ার বদলে কি শুনলে হবে? ও আচ্ছা, রুকাইয়ের জন্য? জি। হ্যাঁ, শুনলে হয়, শুনলে হয়। মূলত যারা রাকি, যারা ঝাড়ফুঁক করেন, রুকায়া মানে ঝাড়ফুঁক, জি। হ্যাঁ, রাকি মানে যারা ঝাড়ফুঁক করেন, তারা মূলত এগুলো তো আপনাদেরকে শোনায় না। তারা তো আপনাদেরকে পড়তে মানে যাদেরকে ঝাড়া হয় বা যাদের রুকায়া করা হয়, তাদের তো পড়তে হয় না। ওই রাকি যে আছেন তিনি পড়ে, আর ওই প্রভাবটা তাদের উপরে পড়ে। তো শুনলে কোনো সমস্যা নেই, শুনতে পারেন, কার্যকারিতা থাকবে জি। ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাদের কোর্সের ব্যাপারে, হ্যাঁ, আপনারা বলতে পারেন। কারণ 2 মিনিটের ভিতরে আমাদের জুম অ্যাপ অটোমেটিকলি অফ হয়ে যাবে। সাফা মারো আপু, কিছু বলবেন? কেমন লাগলো আপনাদের আমাদের এই মানে টেকনিক বা এই কৌশলগুলো, সহজে কোরআন শিখতে ইনশাল্লাহ পারেন? ভালোই লাগলো, কিন্তু বাট ওই যে রিডিং পড়াগুলো বুঝতে পারলি ধরতে পারলি তাহলে হবে কথা। ওইটাই তো, ওইটার জন্য আপনি আমাদের যদি কোর্সটা করতে চান, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি কোর্সটা করবো, কিন্তু এই যে যেমন 10টা বাদে ক্লাসগুলো নিতেছেন না, মানে জি জি। এই 10টা বা 10:30টার দিকে যদি করান তাহলে আমি করতে পারবো। আচ্ছা, আমরা ওই যে মানে আমরা আপনারা ভর্তি হওয়ার পরে আমরা আপনাদের সাথে পরামর্শ করে করবো, হ্যাঁ। মানে আপনাদের কোনটা, মানে আমরা এখন যদি একটা সময় বলে দিই তাহলে হয়তো অনেকের সাথে মিলবে না।
ভর্তি হুম হওয়ার হুম। যারা হবে এরপরে সবার সাথে পরামর্শ করে আমরা মানে নিব। ইনশাল্লাহ জি জি। ইনশাল্লাহ। আচ্ছা, মমিন ভাই লিখছেন আমি ইনশাল্লাহ ভর্তি হবো ইনশাল্লাহ। শুরুতে তো অনেকজন ছিল, অনেকে চলে গেছে। আমরা আসলে বুস্টিং করি না তো, মানে যে জায়গা পারি সেই জায়গায় পোস্ট টোস্ট করি, ওই জন্য আমাদের মানে ছাত্র অনেক কম। কিন্তু আমরা যদি এটা যদি বুস্টিং করতাম, হ্যাঁ, আর এইভাবে যদি মানে আমরা জিনিসগুলো উপস্থাপনা করতাম, হয়তো আমরা মনে করেন আমাদের মানে ছাত্রদেরকে আমরা জায়গা দিতে পারতাম না। কারণ এই টেকনিক গুলো অনেক মানে মানুষ বলেও না বা অনেকে জানেও না, এত সহজ করে পড়া যায়। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের 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 ব্যক্তিগত একাডেমি আছে, ফেসবুক পেজ আছে এবং কি ইউটিউব চ্যানেল আছে, আপনারা দেখতে পারেন। আমাদের এক কার্যক্রমগুলো ভিজিট করে আসতে পারেন। আর আমাদের কাছে, হ্যাঁ, সব রকম বয়সী মানুষ আলহামদুলিল্লাহ পড়াশোনা করতেছে, বাচ্চা থেকে